চরমোনাই যে জোট ভাঙছে, চরমোনাই তো ভোট নাই। এরা মনে করে মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, এই ভোটগুলো সে পাইবে। কিন্তু তারপর বর্তমানে বাংলাদেশে যদি আপনি হিসেব করেন, তো জামাত দ্বিতীয় পজিশনে আছে। জামাত ইসলাম তার যে ছাড় দিছে, এই ছাড়টাতে সে তার তো কবা সৌভাগ্য, সে ছাড়টা ই করে নাই। এই জন্য তার ভবিষ্যতে অনেক পস্তাইতে হইবে। হাদি ভাই ওই সত্যি কথাগুলোই বলছে, এবং হাদি ভাই যেগুলো চাইছে যে ইনসাফের দেশ চাইছে, ইনসাফের রাজনীতি চাইছে, ওইটি যদি সবাই করে তো এ নিবেন। সেটা আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, আর চরমনাই আসুক, আর যে আসুক, দরকার হলে ইনসাফের রাজনীতি। এবার শাইখে চরমনাই আলহামদুলিল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন এবং আলহামদুলিল্লাহ ব্যাপক তার সারা। সেই হিসেবে আমরা মনে করছি যে ইনশাআল্লাহ এবার ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ইনশাআল্লাহ তিনি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জোটে যদি থাকতো তাহলে ইসলামের নিরঙ্কুশ বিজয় হইতো, এটা আমি বিশ্বাস করি। হাড্ডাহাড্ডি লড়াই হইতো, কারণ দীর্ঘদিন এই দেশে আলেম ওলামারা রক্ত দিছে, জীবন দিছে, অনেক মানে পঙ্গু অবস্থায় আছে। সেই কারণে আমাদের দেশে সকল আলেম ওলামাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করেও জোটে থাকা উচিত ছিল। জোটে থাকলে তো আসলে মাস্ট বি ইসলামের পক্ষে যে ভোটগুলো অনেক বেশি হইতো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো বাংলাদেশে ইসলামের পক্ষে একটা জয় আসতো। এখন হয়তো এই জয়টা আসাটা সম্ভাবনা 50% কমে গেছে। আমরা ইসলামী আন্দোলন হাত পাখা আমরা বেছে নিই। আমি দাঁড়িপাল্লাই চাচ্ছি আর কি। ভালো বিবেচনা দানের শেষে। এবার কোন দলকে বেছে নেবেন? আমরা বিএনপিকে ভালোবাসি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই আসন থেকে বিএনপি, জামাত বা চরমোনাইয়ের প্রার্থী রয়েছে। বরিশাল 5 আসন। কোন ধরনের সরকার চাচ্ছেন এবার, বা আপনার কোনো পছন্দের প্রার্থী আছে কিনা? আমার পছন্দ না, আমার দেশের জন্য যে ভালো কাজ করবে আমি ওইভাবে একজন সরকার চাই, দেশ যাতে ভালো চলুক এটাই আমরা চাই, যে সরকারই আসুক না কেন। আপনার ভোট কোন দিকে যাবে বা কি চাচ্ছেন? যেই কাজ ভালো করবে সে কথাই আমরা ভালো জানবো। ভালো বিবেচনা দানের শেষে। সামনে নির্বাচনে এবার কোন দলকে বেছে নেবেন? আমরা বিএনপিকে ভালোবাসি। আচ্ছা, তুমি তো নতুন ভোটার, সামনে ভোট কোন দলকে দেওয়ার চিন্তা করছো? জানি না কোন দলে ভোট দেবো, কোনো যে দল ভালো করবো, উন্নতি করবো দেশটাকে, সেই দলে আমার পছন্দের দল তো বিএনপি। নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি চাচ্ছেন? আমার দ্বারা কোনো দলই বর্তমান যে কয় দল আছে পছন্দের, আমার দ্বারা পছন্দ না একজনও। আপনি কি কেমন ধরনের ভোট দিতে হবে, আমি জানি এই দেশের নাগরিক, ভোট তো দিতে হবে। কেমন ধরনের দল আপনার পছন্দ? যে এই দেশ ভালোভাবে এরা পরিচালনা করবে, এরকম কোনো দল আমার চোখে বাজে না। চরমোনাই পীরের ভোট কেমন এলাকায়? না, আমার পছন্দ না, আমার ভালো লাগে না, আমার মন থেকে আমার ভালো লাগে না। আমরা বরিশাল 5 আসনে রয়েছে। সামনে জাতীয় নির্বাচনে কোন ধরনের সরকার প্রত্যাশা করেন, বা আপনার পছন্দের কোনো প্রার্থী আছে কিনা? সামনে আপনার ইসলামিক সরকার পছন্দ করি, যেহেতু আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, ঠিক আছে, জাতীয় পার্টি দেখছি, এখন সবাই একটা পরিবর্তন চায় আর কি। তো আমি মনে করি ইসলামিক সরকার যদি আসে তাহলে দেশের ভালো হইবে, দুর্নীতি আসবে না, চুরি আসবে না, রাস্তাঘাটে কোনো সন্ত্রাসী থাকবে না, ঠিক আছে। এর জন্য আমরা মনে করি ইসলামের একটা সরকার দরকার। ইসলামী তো এখন দুটা জোট হয়ে গেছে, একটা জামাত জোট আর একটা চরমোনাই। সেক্ষেত্রে কোন ধরনের? জামাত চরমোনাই জোট হয়েছে, কিন্তু মনে করেন দেখা যায় চরমোনাই যে জোট ভাঙছে, চরমোনাই তো ভোট নাই। এরা মনে করে মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, এই ভোটগুলো সে পাইবে। কিন্তু তারপর বর্তমানে বাংলাদেশে যদি আপনি হিসেব করেন, তো জামাত দ্বিতীয় পজিশনে আছে, যেহেতু আওয়ামী লীগ দেশে নাই, দ্বিতীয় পজিশনে আছে। তার বিরুদ্ধে জামাত ধরা যায় আর কি। জামাত যে কটা সিট পাইবে, চরমোনাই নির্বাচন করতে একটা সিট পাইবে করে আশা করা যায় না। অযথা তারা মনে করেন, কথায় আছে না, কোম্পানিতে পুরিমেস পরে সরসর করে, সে সরসর করে নিয়ে লোক তারা আর কি। চরমোনাই তারা চেয়ারম্যান হইতে পারে না। চরমোনাই কয়টা চেয়ারম্যান হয়েছে দেখেন, যারা নির্বাচন হয় তারা কয়টা চেয়ারম্যান হয়েছে, কয়টা মেম্বার হয়েছে, সে কিসের জন্য যে জোটটা, সে হলো যে মানে ওই দ্বারা সারা বছর প্রেম করলাম, লাস্টে বিয়ে করলাম না, ছেঁকা দিলাম, সে ছেঁকার লোক। সে ছেঁকা যদি না দিত তাহলে এই ঐক্য করে লাস্ট ফিনিশিং এসে কেন দল করলো? জোট থেকে যে বের হয়ে গেল, এটা কিভাবে দেখছেন? মোটেও ভালো না, একবারে খারাপ। 47টি আসন দেওয়া হয়েছে, তা সে কয়টা আসন পাইবে? 47 সে পাইবে না। সে নির্বাচন 47টা করুক না, একটা আসন পাই কিনা দেখেন আপনি। 47টি আসনে সে ঠিক মতো পাইবে না। জামাত ইসলাম তার যে ছাড় দিছে, এই ছাড়টাতে সে তার তো কবা সৌভাগ্য, সে ছাড়টা করে নাই। এই জন্য তার ভবিষ্যতে অনেক পস্তাইতে হইবে। আমার ভাবনা হচ্ছে গিয়া, এখানে হাদি ভাই যে কথাগুলো বলছে, সে দলবল নির্বিশেষে কথা বলছে। কেন?
কারণ একটা সত্যি সঠিক কথা বললে সবারই একটু স্বার্থে আঘাত লাগে। তা হাদি ভাই ওই সত্যি কথাগুলোই বলছে এবং হাদি ভাই যেগুলো চাইছে যে ইনসাফের দেশ চাইছে, ইনসাফের রাজনীতি চাইছে, ওইটি যদি সবাই করে এতে এ নিবেন, সেটা আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, আর চরমনাই আসুক, আর যে আসুক, দরকার হলে ইনসাফের রাজনীতি এবং ইসলামের রাতে রাজনীতি, এইটাই মানে মূল যেটা দরকার, যে সেইটাই বইলে গেছে। এবং যেটা একমাত্র বইলে গেছে ঘাস খাই হলে দরকার কি জানি, আমাদের অস্ত্র দরকার। আর সেই ঘাস খাইতে গেলে যে কোনো সরকার যদি আসে, ঘাস খাইতে গেলে কি হবে যে আমাদের একটা প্রোডাক্টের উপরে কি করা লাগবে, অস্ত্র তৈরি করতে হলে যে কোনো সরকারের ব্যাট বসানো লাগবে। আর ব্যাট বসাইতে গেলে যে কোনো প্রোডাক্টের দাম বেড়ে যাবে। আর দাম বাড়িতে গেলে আমরা এমন পাবলিক কি বলবো যে ওই সরকার চাই না, যে কোনো সরকার আসবে, যদি আওয়ামী লীগ আসে, সে যদি যে কোনো উন্নয়নমূলক কাজ করতে চায় ব্যাট বসানো লাগবে। আর ব্যাট বসাইলে আমি পাতাকপি খেয়ে লাগবো 80 টাকায়, তাহলে আমি চিন্তা করবো যে আমি 80 টাকায় পাতাকপি খাই কেন, ওটার পিছনে যে অস্ত্র তৈরি করতেছে সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো না, করবো এই সরকার চাই না, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি জামাত হোক, এনি ম্যান আমরা চাই না, এটাই বাস্তবতা। কিন্তু এই জন্য ঘাস খাইয়া হইলেও আমাদের দেশটা বাঁচাইতে হইলে দরকার অস্ত্র তৈরি করা। কারণ যে কোনো মানুষ ভয় পায় কি রে, অস্ত্রের ভয় পায়। এখন এই যে বলছে 3 দেশে এই যে আমাদের মানুষগুলো মারে ভারত, আমরা কিছু বলতে পারি না কেন, কারণ আমাদের অস্ত্র নাই। এরা বলে প্রস্তাব করলে, শিশু করলে কি করবে, শিশু করলে বাঁচতে যাবে, কত বাস্তব কথা। কারণ এরা 3 জায়গায় কি জামাত ভারত, আর ভারত যদি শিশু করে, সত্যি কথা, শিশু করলে ঠিকই বাঁচতে যাবে। কারণ আমাকে একটা প্রদেশ মানে আমাকে একটা বাংলাদেশ টোটাল একটা প্রদেশ, বাস্তব কথা। কিন্তু থুতু মারলে কিন্তু আমরা তলায় যাওয়ার কথা। আর আমাদের এই জন্য আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, বাস্তবে এইটাই। এই বরিশাল 5 আসন থেকে এবার আপনাদের নির্বাচনী ভাবনা কি বা কোন প্রার্থীকে বেছে নেবেন? আমরা চরমনাই পীর সাহেবের ভোট দেবো, চরমনাই ফজল করিম সাহেবের ভোট দেবো। আমরা হাত পাকা প্রার্থী চরমনাই, আমরা মুরিদ, আমরা হেয়ানি ভোট দেবো। এই এলাকায় চরমনাই মুরিদ বেশি আর কি এলাকায়। ভোটার কেমন? ওটার মোটামুটি খারাপ না, ভালোই আছে। এই বরিশাল 5 আসন থেকে নির্বাচনী ভাবনা কি বা আপনার পছন্দের কোনো দল আছে কিনা? জি, আমার পছন্দের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এবারে যে 3 জন প্রার্থী আছে, ত্রিমুখী লড়াই হবে। আর যদি হুজুররা যদি জোট থাকতো তাহলে বিপুল ভোটে ইসলামের জয় হইতো ইনশাল্লাহ। আপনি কি ভাবছেন? আলহামদুলিল্লাহ, আমরা সমাজে ঘোরাফেরা করবার আলহামদুলিল্লাহ দেখতেছি এবার শাইখে চরমনাই আলহামদুলিল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন এবং আলহামদুলিল্লাহ ব্যাপক তার সারা। সেই হিসেবে আমরা মনে করছি যে ইনশাআল্লাহ এবার ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ইনশাআল্লাহ তিনি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিএনপি, সবাই বলছে বিএনপি বড় দল, বিএনপি কে রেখে কেন আপনারা ইসলামী আন্দোলন বা ইসলামী জোট বেছে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে জ্ঞান এবং গরিমা এবং সৎ ব্যক্তি হিসেবে শাইখে চরমনাই আলহামদুলিল্লাহ উত্তম। ইতিপূর্বে তো আমরা সৌরভ সাহেবের আমরা দেখছি সে কয়েকবার এখানে সংসদীয় আসনে তিনি নির্বাচন করেছেন এবং সংসদেও গেছেন। আসলে বিএনপির যে দুর্নীতি বর্তমানে আমরা দেখছি, এর দ্বারা আমাদের দেশে শান্তি আসতে পারে না, বরং আমাদের ওই চাঁদাবাজি, অন্যান্য যে সমাজে যে আপনার বিভিন্ন আপনার যে রাহাজানি, তারপর সন্ত্রাস, এগুলো চলবে। শাইখে আসলে ইনশাল্লাহ, এখানে ইনশাল্লাহ শাইখ আমাদেরকে আশাবাদী করছেন যে আমি যদি সংসদে যেতে পারি তো ইনশাল্লাহ এগুলো বন্ধ হবে আলহামদুলিল্লাহ। মুরব্বী কোনটা চাচ্ছেন? জি, আমি ইসলামিক আন্দোলনের একজন কর্মী হিসেবে বলতে চাচ্ছি যে ইসলামিক আন্দোলনের কর্মী হাত পাখায় ইনশাআল্লাহ আমি যদি জীবিত থাকি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি হাত পাখার পক্ষে ভোট দিয়ে যাব। আর আমার কোনো কথা নেই। এই আসন থেকে হাত পাকার প্রার্থী জেতার সম্ভাবনা কতটুকু দেখছেন? ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের হাত পাখা জয় হবে, তাতে কোনো সন্দেহ নাই। যত বিএনপির আন্দোলন বিনয়ের কথাবার্তা যত কিছু হইতেছে, ইনশাআল্লাহ হোক, সেজন্য কোনো আপত্তি নাই। কিন্তু আমরা আশা করি ইনশাআল্লাহ হাত পাখার জয় বিজয় হবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি ইসলামের বিজয় হোক, এটাই আমি চাই। কারণ বিগত বছরে তো অনেক সরকার দেখছে জনগণ, এ দেশের মানুষ, কিন্তু কোনোটাই তো তেমন শান্তি আশা করা যায় না। এই জন্য আমিও চাই ইসলামের বিজয় হোক। আমি একটা জামাত ইসলাম কর্মী, সেখানে আমাদের এখানে তো আমিও চাই যে ইসলামের বিজয় হোক, এটাই আমি চাই। আপনারা তো জোটে ছিলেন, চরমনাই বা জামাত জোটে ছিলেন, এখন এটা অনেকটাই নেই। জোটে না থাকার মানে সুবিধা বা অসুবিধা এখন কি বুঝতে পারছেন? থাকলে কি সুবিধা হতো, আর এখন নাই? জোটে যদি থাকতো তাহলে ইসলামের নিরঙ্কুশ বিজয় হইতো, এটা আমি বিশ্বাস হাড্ডাহাড্ডি করি। লড়াই হতো। হাড্ডাহাড্ডি লড়াই হইতো। কারণ দীর্ঘদিন এই দেশে আলেম ওলামারা রক্ত দিছে, জীবন দিছে, অনেক মানে পঙ্গু অবস্থায় আছে। সেই কারণে আমাদের দেশে সকল আলেম ওলামাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করেও জোটে থাকা উচিত ছিল। সেই ত্যাগ
না থাকার কারণে ভাগাভাগি হয়েছে। যাই হোক, যেটাই হয়েছে তারপরেও আমি চাই যে আসন সংখ্যা বেশি ইসলামী দলে পাক। এই বরিশাল সদর 5 আসন থেকে আপনারা নির্বাচনে কি ভাবছেন বা কোন দলকে বেছে নেবেন এবার? আমার চিন্তা ভাবনা ছিল যে ইসলামের পক্ষে যেটা জোট হয়েছিল, মানে ওইটাই বরিশাল 5 আসন থেকে যাকেই সিলেক্ট করুক না কেন, সেটা হাত পাখার প্রার্থী হোক বা আপনার দাঁড়িপাল্লার প্রার্থী হোক, আমরা যে কোনো একজনকে ভোট দিতাম। তো আসলে ডিবেটটা হওয়ার কারণে একটু খারাপ লাগতে আছে। এই তারপরও চিন্তা ভাবনা আছে যে আসলে হাত পাখাকেই ভোট দেবো। ঠিক আছে? জোটে থাকলে কি সুবিধা হতো বা এখন জোটে না থাকার কারণে কি সমস্যা হতে পারে? জোটে থাকলে তো আসলে মাস্ট বি ইসলামের পক্ষে যে ভোটগুলো অনেক বেশি হইতো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো বাংলাদেশে ইসলামের পক্ষে একটা জয় আসতো। এখন হয়তো এই জয়টা আসাটা সম্ভাবনা 50% কমে গেছে। বাক্স নীতিটা যদি হইতো, তাহলে আমার বিশ্বাস 80% আমি বিশ্বাস করি, তাহলে হয়তো ইসলাম জয় হইতো, বা অথবা ইসলামপন্থী যে 11 দলীয় জোটটা জয় হইতো। কিন্তু এখন যেহেতু ডিভাইড হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে 80% হবে না, হয়তো 50% তারা জয়টা পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের মাঠ পর্যায়েও তাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে। জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সামনে কাকে বেছে নেবেন? আমরা ইসলামী আন্দোলন হাত পাখা আমরা বেছে নেব। এখন তো জোটে নেই, জোটে থাকলে কি সুবিধা হতো আর জোটে না থাকার কারণে কোনো সমস্যা হবে কিনা? আমরা জামাতে ইসলামের আগে জোট ছিল আমাদের শায়েক, কিন্তু এখন তাদের কথা একটা কাজ একটা, এই জন্য আমাদের জোট নেই। আমরা জোট ছাড়া আমরা হাত পাখাই আমরা ইনশাল্লাহ বাছে নিয়েছি। আমরা এটাই আমরা ধন্য মনে করি, হাত পাখায় আমরা ভোট দিলে আমরা অনেক খুশি হব। ভাই কোনটা চাচ্ছেন এবার? আমি তো চাই যে জোট অবস্থায় যদি থাকতো তাহলে ইসলামের বিজয় সুনিশ্চিত ছিল। এখন ইসলামী আন্দোলন সরে যাওয়ার কারণে কিছুটা ভোটের মাঠে অনেক একটু সমস্যার সৃষ্টি হইতে পারে আর কি, এটা হবেই। এখন জোট যখন চলে গেছে, এখন তারপর তো আল্লাহর উপর ভরসার উপর চলতে হবে আর কি, পথ চলা। কোনটা চাচ্ছেন আপনি? আমি দাঁড়িপাল্লাই চাচ্ছি আর কি।